السلام عليكم ورحمة الله. الحمد لله ثم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আজ আমি আলোচনা করব কসম কত প্রকার ও কে কি, এবং গয়রুল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা কি জায়েজ আছে কিনা, এবং শরীয়ত বিরোধী কোনো কসম করা জায়েজ আছে কিনা সে ব্যাপারে কিছু কথা বলব। কসম প্রথমত তিন প্রকার। এক নম্বরে ইয়ামিনে লাগওয়া। ইয়ামিনে লাগওয়া বলা হয় অতীতকালে দৃঢ় বিশ্বাসের সাথে যে এই কাজটা হয়েছে এরকম বিশ্বাস রেখে কসম করা, কিন্তু বাস্তবে সেটা হয় নাই। যেমন প্রত্যেক দিন 10টা বাজে একটা গাড়ি আসে, তো কোনো ব্যক্তি ওই গাড়ির ব্যাপারে খবর দিল যে 10টা বাজে খবর দিল যে গাড়িটা আল্লাহর কসম গাড়িটা এসেছে, কিন্তু বাস্তবতা হলো যেদিন খবর দিয়েছে ওদিন গাড়িটা আসেনি। অথবা অন্য কোনো ঘটনা যেটা দৃঢ় বিশ্বাসের সাথে অতীতের কোনো কথাকে মিলিয়ে, কোনো ঘটনাকে মিলিয়ে, ঘটনা প্রসঙ্গে দৃঢ় বিশ্বাসের সাথে কসম করে বলা যে এই কাজটা হয়েছে কিন্তু মূলত কাজটা হয় নাই, এটাকে বলা হয় ইয়ামিনুল লাগওয়া। এই কসমে, এই প্রকারের কসমে কোনো কাফারা হবে না এবং গুনাহ হবে না। দ্বিতীয় আরেক প্রকারের কসম হচ্ছে ইয়ামিনে গমুস। গমুস অর্থ ডুব দেওয়া। তো এ প্রকারের কসম কেউ অতীতের ব্যাপারে বলল যে আমি কাজটা করেছি কিন্তু বাস্তবে সে কাজটা করে নাই। যেমন কেউ খাবার খায় নাই কিন্তু সে কসম করে বলল আল্লাহর কসম আমি খাবার খেয়েছি। অথবা কাজটা করেছে কিন্তু বলল করিনি। যেমন কেউ চুরি করেছে, কসম করে বলল আল্লাহর কসম আমি চুরি করিনি, অতীতের ব্যাপারে বলেছে। তো এই প্রকার কসমে মিথ্যা বলার কারণে, মিথ্যা কসমের কারণে গুনাহ হবে কিন্তু কাফারা হবে না, যেহেতু সেটা অতীতকালে ঘটে গিয়েছে। অতীত হওয়ার কারণে এজন্য ইয়ামিনে গুমুস এর মধ্যেও কাফারা হবে না। গুমুস অর্থ ডুব দেওয়া, যেহেতু সে মিথ্যার মধ্যে ডুব দিয়েছে, একেবারে অতিরিক্ত মিথ্যা বলেছে, কসম করে মিথ্যা বলেছে, এজন্য এই প্রকারের কসমকে ইয়ামিনে গুমুস বলা হয়। গুমুস আরবি শব্দ। তৃতীয় আরেক প্রকারের কসম হচ্ছে ইয়ামিনে মুনআকিদা। এই প্রকারের কসম হলো ভবিষ্যতে কোনো কাজ করার ব্যাপারে কসম করা, যে আমি তোমাকে শনিবারে টাকা দিব, আল্লাহর কসম শনিবারে আমি টাকা দিবই দিব। অথবা ও ভবিষ্যতে কোনো কাজ না করার ব্যাপারে কসম করা, যেমন কে বলল আল্লাহর কসম আমি শনিবারে বা আগামী দিন তোমাকে মারবো না, তোমাকে আর আমি কখনো প্রহার করব না। এরকম কেউ ভবিষ্যতে না করার ব্যাপারে কসম করলো, কিন্তু সে এই কথা, এই ওয়াদা সে ভঙ্গ করলো, এই কসম সে দৃঢ়ভাবে রাখলো না। সে আগামী দিনে তাকে মারলো বা শনিবারে সে টাকা পরিশোধ করলো না। এ ব্যাপারের কসমে কাফারা ওয়াজিব এবং সে গুনাহগার হবে, কারণ সে মিথ্যা বলেছে। মিথ্যা বলার কারণে সে গুনাহগার হবে এবং কাফারা ওয়াজিব হবে। তাহলে একটা প্রশ্ন আসে যে কসমের কাফারা কি? কসমের কাফারা হলো প্রথমত গোলাম আজাদ করা, এটা হলো 1 নম্বর কাফারা, প্রথম নিয়ম এটাই। কিন্তু যেহেতু বর্তমানে গোলামের প্রচলন নাই, বাতিল প্রচলন নাই, এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যুগে ছিল, খোলাফায়ে রাশিদিনদের যুগে ছিল। বর্তমানে কর্মচারী দিয়ে মানুষ কাজবাজ করায়, গোলামবাদীর প্রচলন নাই। তখন গোলামের প্রচলন ছিল এভাবে যে মুসলিম আর কাফের বাহিনী যুদ্ধ হতো। তো মুসলিম বাহিনী যখন কাফেরদের সাথে যুদ্ধ করে জিততো, কাফেরদের যারা যুদ্ধবন্দী হতো তারা মুসলমানদের অধীনে গোলাম হিসেবে থাকতো। যারা পুরুষ তারা গোলাম হিসেবে থাকতো, যারা নারী তারা বাদী হিসেবে থাকতো। কসম মুনাকিদা, ইয়ামিনে মুনাকিদা, যেটা
এটা যদি কেউ ভঙ্গ করে তাহলে তার শাস্তি হিসেবে কাফফারা হচ্ছে গোলাম আজাদ করা। এখন যেহেতু বর্তমানে গোলামের প্রচলন নাই, তাহলে এখন কি করবে? এখন শাস্তি হচ্ছে, কাফফারা হচ্ছে 3 দিন রোজা রাখা। এখন যদি শরীর আবার এরকম দুর্বল থাকে অথবা বয়স্ক থাকে বা অসুস্থ রোগ আক্রান্ত থাকে যে 3 দিন রোজা রাখার শক্তি নেই, তাহলে সে কি করবে? তাহলে ওই ব্যক্তির কাফফারা হচ্ছে সে 10 জন মিসকিনকে স্বাভাবিকভাবে যে খাবার দাবার খাওয়া হয় ওরকম 10 জন মিসকিনকে স্বাভাবিক খাবার খাওয়াবে, অথবা 10 জন মিসকিনকে, গরিব লোকদেরকে বস্ত্র দিবে, কাপড় দিবে। এটা হচ্ছে কসমের কাফফারা। প্রথম গোলাম আজাদ করা, যদি গোলাম না থাকে তাহলে 3 দিন রোজা রাখা, যদি 3 দিন রোজা রাখারও সক্ষমতা না থাকে তাহলে 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো অথবা কাপড় দেওয়া, বস্ত্র দেওয়া। এটা হচ্ছে কসমের কাফফারা। এখন একটা প্রশ্ন হয়, যদি কেউ শরীয়ত বিরোধী কোনো কসম করে যে আল্লাহর কসম আমি আর নামাজ পড়বো না, অথবা এরকম যদি কেউ কসম করে যে আল্লাহর কসম আমি সুদ খাবো, নাউজুবিল্লাহ, তো এই সব কসমের ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে কসম ভেঙে দেওয়া। কসম রাখাই যাবে না, কসম ভাঙতে হবে এবং কাফফারাও আদায় করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের প্রচলন রয়েছে যে বাবার নামে কসম করে, আব্বার কসম, আম্মুর কসম, ভাইয়ের কসম, বোনের কসম, শ্বশুরের কসম, স্ত্রীর কসম, স্বামীর কসম, ইত্যাদি ইত্যাদি এরকম কসম করে। এ ব্যাপারে মাসআলা কি? তো এ ব্যাপারে ফুকাহায়ে কেরামের মত হচ্ছে, দুনিয়াতে আল্লাহর পরে সবচাইতে মর্যাদাবান, সর্বশ্রেষ্ঠ, পূত পবিত্র, সম্মানিত হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কসম করা জায়েজ নেই। কসম একমাত্র আল্লাহর নামেই করতে হবে। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কারো নামে কসম করা যাবে না, কসম করা না জায়েজ। একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে। আল্লাহ ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কসম করা যাবে না, পিতামাতার নামে কসম করা যাবে না, স্ত্রী সন্তানের নামে কসম করা যাবে না। তো সবচাইতে ভালো হলো যে আমরা কথায় কথায় কসম করি যে আল্লাহর কসম আমি তোকে এই করব সেই করবো, বা ইত্যাদি ইত্যাদি যে কসমগুলা, এরকম কথায় কথায় কসমের অভ্যাস না থাকাই ভালো। তো কেউ যদি কোনো বিচারিক আদালতে কসম করায় তাহলে সেক্ষেত্রেও একমাত্র আল্লাহর নামেই কসম করতে হবে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না।